আজ খুশির ঈদ। রেড রোডে ঈদের নামাজ। রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালেই পৌঁছে যান, নামাজে অংশ নেন। প্রত্যেকবারের মতো এবারও ঈদের নামাজে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিয়েছেন। সেখান থেকেই শুভেচ্ছা জানিয়েছেন ঈদের এবং পাশাপাশি বলেছেন কারো প্ররোচনায় পা দেবেন না। ঈদের সকালে রেড রোড থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, কোনো প্ররোচনায় পা না দেওয়ার আবেদন। সব ধর্ম একসঙ্গে উৎসব পালন, বার্তা মুখ্যমন্ত্রী। প্রাণ দিয়ে সব ধর্মকে রক্ষার বার্তা মমতার। कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछिए, बता तेरी रजा क्या है। हमारा रजा ये है कि हम सबको लेके चलेंगे, सबका साथ रहेंगे। आपका झूठा झुंडा स्लोगन सबका साथ सबका विकास, और कोई देख के माइनॉरिटी को देख के अब पिछाते हैं। कोई जगह में कोई माइनॉरिटी होता है, कोई मेजोरिटी होता है। मेजोरिटी का एक धर्म होता है माइनॉरिटी के प्रोटेक्शन करना, और माइनॉरिटी को धर्म होता है मेजोरिटी को साथ रहना, एक साथ में रहना। यही हमारा धर्म पड़ा है। मैं तो ये हमारा जिंदगी का आवाज है। मैं जिंदगी देने के लिए तैयार है, लेकिन इडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। রেড রোডে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিভাজনের রাজনীতি করে বিরোধীরা, আক্রমণ মমতার। बाम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के, जाके बोला, हमको पूछा आर यू हिंदू। हमने बोला हम गौरव का साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन। व्हाट कैन यू डू। क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं। हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में फॉर रिलीजियन के लिए, फॉर कास्ट के लिए, फॉर किड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा। कोई भी प्रभोग करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में पा मत लगाओ। রেড রোডে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর। বাম বিজেপি একজোট হয়ে অশান্তি, দাবি মমতার। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा। हम अकेला 100 है। हम लोग लड़ते हैं, हम लोग लड़ते हैं हमारा जान से। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। পার্ক সার্কাসে মমতা বন্দ্যোপাধ্যায়। নামাজ পাঠের পর পার্ক সার্কাসে যান মুখ্যমন্ত্রী। লাল মসজিদে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের শুভেচ্ছা জানান তিনি। পরে রিজওয়ানুর রহমানের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, আজ কি বার্তা দিলেন এখানে মুখ্যমন্ত্রী? দেখো, ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রেড রোডের নমাজ পাঠের পরেই তিনি চলে যান সরাসরি বেগবাগানের লাল মসজিদে। লাল মসজিদে তিনি গিয়ে ঈদের শুভেচ্ছা জানান উপস্থিত সকলকে। পাশাপাশি তিনি তারপর লাল মসজিদ থেকে কিছুটা হেঁটে যারা ছিলেন স্থানীয় যারা বাসিন্দা তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও শুভেচ্ছা যারা এলাকার বাসিন্দারা ছিলেন তাদের। এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যান রূপবানুর রহমানের বাড়িতে। এবং সেখানেও তিনি তুমি জানো যে প্রতি বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন রূপবানুর রহমানের বাড়িতে যান, রিজানুর রহমানের বাড়িতে। এবং তারপরে তিনি সেখানে গিয়ে রিজানুর রহমানের বেদিতে শ্রদ্ধা জানান। এবং তারপর তিনি সেখানে তাদের এলাকার যারা বাসিন্দারা ছিলেন সেখানে গিয়ে শুভেচ্ছা জানান, ঈদের শুভেচ্ছা জানান। এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান 16 আনা মসজিদে। সেখানেও
সকলকে ঈদের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর যান কলিন্স প্লেনেও যা ছিলেন স্থানীয় বাসিন্দারা তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রেড রোডের নমাজ পাঠের পরেই তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ধন্যবাদ সোমরাজ। এরপর এখান থেকেই মুখ্যমন্ত্রী চলে যান ইকবালপুরে। ঈদের সকালে ইকবালপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 আনা মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কি বার্তা দিলেন? দেখো, মুখ্যমন্ত্রী বা রেড রোড থেকেই আছে যে সম্প্রীতির বার্তা, সেই বার্তার সুরটা ধরিয়ে দিয়েছিলেন এবং পাশাপাশি একদিকে যেমন তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন, তেমনি রেড রোডের নামাজের পর তিনি ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে সব থেকে সতর্ক থাকার যে পরামর্শ দিয়েছেন, যে নানা রকম ভাবে ফাঁদ পাতা রয়েছে এবং সেই ফাঁদে যেন তারা পা না দেন, প্ররোচনায় কোনো রকম ভাবে যেন পা না দেন। অনেকেই শান্তি শৃঙ্খলা রাজ্যের বিনষ্ট করার চেষ্টা করছেন, অনেক জায়গায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, সেই দাঙ্গা বাঁধানোর প্রক্রিয়ায় যেন কোনো রকম ভাবেই তারা পা না দেন। এবং তিনি দাঙ্গা বাঁধানোর বিরোধী, তিনি দাঙ্গার বিরোধী এবং তিনিই রয়েছেন তাদের সকলকে রক্ষা করার জন্য, সরকার পাশে রয়েছে, এই বার্তাটাও দেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তেমনি সরকারও তাদের পাশে রয়েছে, এই বার্তাটাও মুখ্যমন্ত্রী রেড রোড থেকে আজ দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি আরো ভাবে রাজনৈতিক ভাবে সতর্ক করেছেন। একদিকে রাম বাম যেমন এক হয়েছে, তেমনি লাল গেরুয়া রঙও এক হয়েছে, আর সেই লাল গেরুয়া এবং রামবাম থেকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি একইভাবে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা, সেই ভূমিকারও সমালোচনা করেছেন এবং যে স্লোগান, যে প্রতিশ্রুতি, সেগুলো সবই যে মিথ্যা, সেটাও আরো একবার রেড রোডের মঞ্চ থেকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ বিশ্বজিৎ। কাকদ্বীপের দিকে নজর রাখবো। কাকদ্বীপের পাথর প্রতিমায় নদী বাঁধে ধসে বিপত্তি, কোটালের জলে ভাসছে কৃষি জমি। পাথর প্রতিমায় নোনা জল ঢুকে বিপত্তি, প্রায় 50 বিঘা চাষের জমিতে নোনা জল ঢুকে গিয়েছে, আর যে কারণেই চিন্তায় রয়েছেন কৃষকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, সামনেই তো বর্ষা, তো এই যে নদী বাঁধে ধস নামলো, যদি মেরামত করা সম্ভব না হয় তাহলে তো আরো বিপদ বাড়বে সেখানে। হ্যাঁ, একেবারেই। দেখো, গ্রামের মানুষদের কিন্তু সেই আশঙ্কাটাই কিন্তু গ্রামের মানুষরা করছেন। গতকাল অমাবস্যার কোটাল ছিল এবং সেই কোটালের জেরে যেভাবে জল বেড়েছিল, তাতে করে যে গোবদিয়া নদী এবং সেই নদী যে দুর্গাছুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামদেব নগর এলাকায় যে নদী বাঁধ রয়েছে, সেখানে যে সুইলিশ রয়েছে, সেই সুইলিশের পাশে হঠাৎ করে একটা বড় গর্ত তৈরি হয়ে যায় এবং সেই গর্ত তৈরি হয়ে যাওয়ার পর হুড়মুড়িয়ে কিন্তু নদীর জল ঢুকতে থাকে এবং সেই জল এত পরিমাণে জল ঢোকে, প্রায় 50 বিঘেরও বেশি জমি কিন্তু একেবারে প্লাবিত হয়ে গিয়েছে বললেই চলে। ইতিমধ্যে কিন্তু সেখানে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কিন্তু জানানো হয়েছে বিষয়টি নিয়ে। যে গ্রামবাসীরা যেটা মনে করছেন যে এইভাবে এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে কিন্তু সামনে বর্ষাকাল, আরো বড় কোটাল রয়েছে, তাতে করে কিন্তু এই বাঁধ মেরামতি না করতে পারলে তাহলে কিন্তু বড় বিপর্যয় নেমে আসবে গোটা গ্রামে। হ্যাঁ, দেখো, প্রশাসন বিষয়টা কি হয়েছে সেইটা কিন্তু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু এলাকায় কোনো প্রশাসনিক আধিকারিক যায়নি বলে আমাদের কাছে খবর রয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। জায়গাতে জল ঢুকে গেছে, সুইচের অবস্থাটা খুব খারাপ এবং প্রায় 1 কিলোমিটার বেশি নদী বাউন্ডারি খুব নিচু। এই বাউন্ডারিতে না মাঠে দিলে সামনের কোটালে এলাকা ভেসে যাবে, এরকম একটা অবস্থানের জায়গায় আছে। আমি যাতে অনুরোধ করবো যাতে নদী বাউন্ডারি মাটি দেওয়া হয় এবং 2-3টে ভোগা এবং সুইচ মেরামত করা হয়, তার জন্য আমি ইরিগেশনকেও বলেছি।